আয়াত ৮৩ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ। অনুবাদ। আর স্মরণ করো যখন আমরা ইসরায়েল সন্তানদের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদাত করবে না, মাতাপিতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও দরিদ্রের সাথে সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, আর সালাত প্রতিষ্ঠা করবে এবং জাকাত দিবে। তারপর তোমাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। বললেন, তারপর কোনটি? তিনি বললেন, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা। বললেন, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী ৫২৭, সহিহ মুসলিম ৮৫। ২ নম্বর ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিন সে নয় যে এক খাবার বা ২ খাবার জন্য ঘুরে বেড়ায়, বরং মিসকিন হচ্ছে যার সামর্থ্য নেই অথচ সে লজ্জায় কারো কাছে চায় না, অথবা মানুষকে আগলে ধরে কোনো কিছু চায় না। সহিহ বুখারী ১৪৭৬, সহিহ মুসলিম ১০২৯। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতে এমন কথাকে বোঝানো হয়েছে যা সৌন্দর্যমণ্ডিত। এর অর্থই যে যখন মানুষের সাথে কথা বলবে, নম্রভাবে, হাসি মুখে ও খোলা মনে বলবে, তবে দিনের ব্যাপারে শৈথিল্য অথবা কারো মনোরঞ্জনের জন্য সত্য গোপন করবে না। কারণ আল্লাহ তাআলা যখন মুসা ও হারুন আলাইহিমাসসালামকে নবুয়ত দান করে ফিরআউনের প্রতি পাঠিয়েছিলেন, তখন এ নির্দেশ দিয়েছিলেন যে তোমরা উভয়ই ফিরআউনকে নরম কথা বলবে। সূরা তহা আয়াত ৪৪। আজ যারা অন্যের সাথে কথা বলে তারা মুসা আলাইহিসসালামের চাইতে উত্তম নয়, এবং যার সাথে কথা বলে সেও ফিরআউন অপেক্ষা বেশি মন্দ বা পাপিষ্ঠ নয়। সুতরাং সবার সাথে সুন্দরভাবে কথা বলা উচিত। হাদিসে এসেছে, তোমরা সৎ কাজের সামান্যতম কিছুকে খাটো করে দেখো না, যদিও তা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। সহিহ মুসলিম ২৬২৬। তাছাড়া মানুষের সাথে সদালাপের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক বর্ণনায় এসেছে যে তা হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আত-তাফসীরুস সহিহ। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। অল্প কয়েকজন অর্থ তারাই যারা তাওরাতের পুরোপুরি অনুসরণ করত। তাওরাত রহিত হওয়ার পূর্বে তারা মুসা আলাইহিসসালাম প্রবর্তিত শরিয়াতের অনুসারী ছিল, এবং তাওরাত রহিত হওয়ার পর ইসলামী শরিয়াতের অনুসারী হয়ে যায়। আয়াত থেকে বোঝা যায় যে একত্ববাদে ঈমান এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম বালক বালিকা ও দিন দরিদ্রের সেবা যত্ন করা, মানুষের সাথে নম্রভাবে কথাবার্তা বলা, সালাত আদায় করা এবং জাকাত দেওয়া ইসলামী শরিয়ত সহ পূর্ববর্তী শরিয়ত সমূহেও ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ সেগুলো ত্যাগ করে।